চট্টগ্রাম বন্দরের এনসেটি পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গণ অনশন করছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। তাতে অভিযোগ করা হয়, দেশের কোনো স্বার্থ নেই, শুধু নিজেদের লাভের জন্য এমন আত্মঘাতী কাজ করছে সরকার। চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার ভার বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে গেল কয়েক মাস ধরে আন্দোলন করে আসছেন শ্রমিক কর্মচারীরা। তারই ধারাবাহিকতায় শনিবার এই গণ অনশন কর্মসূচির আয়োজন করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সকাল 9:30টায় শুরু হয় অনশন কর্মসূচি, যাতে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। আন্দোলনকারীদের দাবি, শ্রমিকদের ঘামে শ্রমে বছরে প্রায় 2200 কোটি টাকা নিট লাভ করে এই বন্দর। দেশের মোট রাজস্বের 33 ভাগের যোগানো এই বন্দর কেন্দ্রিক। তা সত্ত্বেও বিদেশি কোম্পানির হাতে এনসিটি তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্ত জনস্বার্থ বিরোধী। অবস্থায় নিয়ে গেছি সেই বন্দরকে বিদেশিদেরকে ডিবি ওয়ার্ল্ডের মাধ্যমে আমেরিকার কাছে হস্তান্তর করার ইজারা দেওয়ার পায়তারা করছে এই সরকার। আমরা সরকারের এই অগণতান্ত্রিক, দেশের স্বার্থ বিরোধী, দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ এই ডিবি ওয়ার্ল্ডকে আমরা বন্দর হস্তান্তর করতে দেব না। সরকারকে আমরা অনুরোধ করব, তারা যদি এখান থেকে সরে যায় আমরা আন্দোলন বন্ধ করে দিব। বন্দরের আশেপাশে নৌঘাটি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা আছে। বিদেশি কোম্পানির হাতে দিলে বন্দরের উপার্জিত অর্থ যেমন বাইরে চলে যাবে, তেমনি নিরাপত্তা হুমকিতে পড়বে এসব গুরুত্বপূর্ণ স্থাপনা। এমন সংখ্যা জানিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন নেতারা। আমাদের দেশে যেমনিভাবে অর্থনৈতিক ঝুঁকি আসবে, তেমনিভাবে আমাদের জন্য, দেশের জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হবে। এখানে সরকার দিতেই হয়, আমাদের কর্ণমোহনা বাদ দিয়ে একবার কক্সবাজার বন্দর সমুদ্র আছে দিক, তারা এখানে বন্দর তৈরি করুক, তারা হ্যান্ডেল করুক, আমাদের কোনো আপত্তি নেই। এটা শুধু একটা বন্দর দেওয়া নয়, এটা আমাদের এখানকার চট্টগ্রাম, বাংলাদেশ একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হবে, আমেরিকার হচ্ছে এটা উদ্দেশ্য। এই বন্দরকে বিদেশিদের হাতে, ডিবি ওয়ার্ল্ডের হাতে তুলে দিতে আমরা দেব না। দিন দিন আমরা বৃহত্তর একটা কর্মদিকে যাবো এবং যেভাবে আমরা ঠেকাইতে পারবো সেই ধরনের কর্ম আমরা নেব। প্রয়োজন যেটা হয় সেটাই করবো। পাশাপাশি বন্দরে বর্ধিত ট্যারিফ পুনর্বিবেচনা এবং বন্দর এলাকায় সভা সমাবেশের উপর পুলিশি নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান আন্দোলনকারীরা। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।